এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ১৫টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ১ নম্বরের পুরস্কার হলো রাহাতুল কলব, অন্তরে প্রশান্তি। এটা হলো সবচেয়ে বড় জিনিস। মানুষের অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। এই টাকা দিয়ে কিছু হবে না, অর্থ দিয়ে কিছু হবে না, গাড়ি দিয়ে কিছু হবে না, বাড়ি দিয়েও কিছু হবে না। অশান্তি অশান্তি বিরাজ করবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যারা পড়বে, গুরুত্বের সাথে যত্ন সহকারে পড়বে, ১ নাম্বার পুরস্কার হলো রাহাতুল কলব, অন্তরের প্রশান্তি লাভ হবে। এটা কিনতে পাওয়া যায় না, বাজারে বিক্রয় হয় না, কোনো অর্থ সম্পদের কাছে পাওয়া যায় না। অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলা দান করে বান্দার। আজীব এক ঘটনা, পয়গম্বর আলাইহিস সালামের সাহাবী, তার শ্বশুর আনসার অসুস্থ। আমরা সমাজে যেরকম আমাদের শ্বশুর অসুস্থ হলে, আপনজন অসুস্থ হলে আমরা দেখতে যাই, দেখার জন্য আগায় যায়। এখন তো অনেকে আবার দেখতে যায় না, না গেলে খরচ হবে, ফল ফ্রুট নিতে হবে, গাড়ি ভাড়ার প্রয়োজন আছে, অনেক নানান অজুহাত দিয়ে ঘরে বসে থেকে যায় না। কিন্তু অর্থ খরচ করে, সামান্য খরচ করেও যদি কোন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া যায়, কি পরিমাণ সব হাদিসের মধ্যে আসছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার সম্মানিত পিতাকে বলেন, আব্বা জান, আমার শ্বশুর তো অসুস্থ, আমার শ্বশুরকে দেখতে যেতে হবে, শ্বশুর অসুস্থ হয়ে গেছে। আমার শ্বশুর আনসার সাহাবী এবং তার পিতা উভয় রওনা হয়েছেন শ্বশুরকে দেখার জন্য। অসুস্থ মানুষ তার সঙ্গে কথাবার্তা বললেন, বলতে বলতে আজানের সময় হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেল, আজান হচ্ছে, আজানের আওয়াজ কানে আসতেছে। অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, মাথা ওঠানোর মতো ক্ষমতা নাই, শরীর ওঠানোর মতো ক্ষমতা নাই, কিন্তু আপনজনকে ডেকে বলেন, আমাকে উজু করাও। আনসার সাহাবী বলেন, নামাজের রক্ত হয়ে গেছে, আজানের আওয়াজ কানে আসতেছে, তোমরা আমাকে উজু করাও, আমাকে বসাও, নামাজ পড়বো। নামাজ